বাড়িতে সবজি না থাকলে মাত্র কয়েকটা পেঁয়াজ দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা ডিনারে বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও ভীষণ ভালো হয়। আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে আমি 5টা পেঁয়াজ নিয়েছি আর খোসাটা আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম, তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার পেঁয়াজগুলোকে এক সাইডে রেখে দিতে হবে। এদিকে একটা মিক্সির জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2টো টমেটো। আর আমি দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা কম বেশি করতে পারেন। এবার খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। টমেটো কাঁচা লঙ্কাটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। মিশ্রণটা একেবারেই রেডি। এবার একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম। আর সাদা তেলের মধ্যে অল্প একটু গোটা জিরে ছড়িয়ে দিতে হবে। তারপর গোটা জিরেটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। যখন গোটা জিরেটা হালকা করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। আর এখানে আমি 2 চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কাটা যে পেস্ট করে রেখেছিলাম তার মিশ্রণটাও দিয়ে দিলাম। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর আমি দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, 4 চামচের 3 ভাগের 1 ভাগ লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, এতে কালারটা খুবই ভালো আসবে। খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই আছে। মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিট এইভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। এবার আমি মশলার মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতন টক দই। আর টক দইটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। টক দই মিশিয়ে নেওয়ার পরে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এখন আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা একটু বেশি করে দিতে হবে, এতে টক দইয়ের টক ভাবটা চলে যাবে আর খেতেও ভালো লাগবে। অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ফ্লেমটা লোতেই রেখেছি। আর যে 5টা পেঁয়াজ আগে থেকে রেডি করে রেখেছিলাম, মানে পরিষ্কার করে রেখেছিলাম, 5টা পেঁয়াজ দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল। তারপরে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজগুলোকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কড়াই ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। আর 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। এতে পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যাবে। এখন 5 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর মিশ্রণটা ঘন হওয়া শুরু করে দিয়েছে। এবার এরকম একটা স্টিলের হাতা বা খুন্তি নিতে হবে। তারপরে পেঁয়াজগুলোকে এইভাবে একটু ভেঙে নিতে হবে, মানে ছোটো ছোটো টুকরো করে নিতে হবে। এতে পেঁয়াজের পাপড়িগুলো আলাদা হয়ে যাবে। সমস্ত পেঁয়াজগুলোকে একইভাবে ভেঙে টুকরো করে নিয়েছিলাম। এবার খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে ফ্লেমটা হাইতে রেখে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে, যাতে রান্নাটা আর একটু শুকনো শুকনো হয়ে যায়। ভাত, রুটি, পরোটা যে কোনোর সঙ্গে এইভাবে একবার পেঁয়াজের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু বেশ ভালো হয়। আর মাত্র কয়েক মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। দারুণ স্বাদের রেসিপিটা একেবারেই রেডি। এবার ফ্লেমটা অফ করে দিলাম। আর একটা সার্ভিং বলে সার্ভ করে নিতে হবে। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।